স্বাগতম সবাইকে। আজ আমি এমন একটা গল্প শেয়ার করতে আসছি যা প্রতিটি বাংলাদেশীর মনকে ছুঁয়ে আয়। সম্প্রতি দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ধসের কারণে ফেনী, কুমিল্লা, চট্টগ্রামের মতো জেলাগুলো পানির নিচে ডুবে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে ঘরবাড়ি আর ফসলি জমি। লক্ষ লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। পরিষ্কার পানীয় জল ও জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। দুর্ভাগ্যবশত ইতিমধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে আর বিদ্যুৎ বিচ্ছিন্নতা পরিস্থিতিকে আরো খারাপ করেছে। এই পরিস্থিতিতে সরকার সাহায্য পৌঁছে দিতে নির্লসভাবে কাজ করছে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী উদ্ধার অভিযানে নিয়োজিত এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছে। তারা শুকনো খাবার, পানি পরিশোধক ট্যাবলেটের মতো জরুরি জিনিসপত্র বিতরণ করছে এবং বন্যা বলিতদের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছে। তবে স্থানীয় প্রতিনিধিরা সরকারকে তাদের প্রচেষ্টা আরও ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে বন্যা এখন প্রতি বছরের ঘটনায় পরিণত হয়েছে, তবে বিশেষ রাষ্ট্র করেছেন জলবায়ু পরিবর্তনের কারণ বন্যার তীব্রতা বেড়েছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্র বেষ্টিতা আমাদের দেশের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি। বিশেষ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন। সহায়ক শক্তি অপরিসীম, তবে আমাদের মনোবল অটুট। বিপদগ্রস্তদের সাহায্য করতে আমাদের একসাথে এগিয়ে আসতে হবে। ইউথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ সবাইকে সাহায্যের হাত বাড়াতে আহ্বান জানাচ্ছে। বন্যা কবলিতদের পাশে দাঁড়াও, মানবতার হাত বাড়িয়ে দাও। ছোট ছোট সাহায্য বড় পরিবর্তন আনতে পারে। যারা ইতিমধ্যে সাহায্য করতে এগিয়ে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাহস ও সহানুভূতি নিয়ে একসাথে এই বিপর্যয়ের মুখোমুখি হই। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। এই বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দিয়েছে ইউথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ।